আরে ফুচকা খাওয়াইলা ওরে ঘুগনি খাওয়াইলা আরে মনে ধরাইলা জালা হাইরে ওরে হিরো ফুচকাওয়ালা সবাই মিলে একসাথে আসলে সব কিছু নিলে একটু মিষ্টিতে আসলে সব কিছু নিলে আমায় করে উতারা হাইরে হলো কালা হাইরে হলো কালা যৌবন পাখিলে বন্ধু হয়ে যাবে পাশ যৌবন পাখিলে বন্ধু হয়ে যাবে পাশ
পরে চিঠি আসে যা এই আম্পা কিলে ঢিল মারে যত টেলার দল আমদা পাকা দেখলে পরে জিভে আসে জল ডালি পাকা লালে লালে ডালি পাকা লালে লালে এই খেলে হবে গাছ গাছ এই যৌবন পাখিলে হয়ে যাবে বল এই ছোট ছোট চাপা কাকালো ডাসা পিয়া রাখতে লাগে যে ভালো এই নিচু পাকা ছোট ছোট চাপা কাকালো ডাসা পিয়া রাখতে লাগে যে ভালো যাতে গলা না হইলে হাতে গলা না হইলে লাগে যৌবন পাকিলে বন্ধু হয়ে যাবে বস যৌবন পাকিলে বন্ধু হয়ে যাবে যৌবন পাকিলে বন্ধু হয়ে যাবে বস 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 যৌবন পাকিলে বন্ধু হয়ে যাবে সুপ্রিয় দর্শক, আমি এখন যে গানটি করব, গানটি লিখেছেন শাহ সুফি ফরিদউদ্দিন আহমদ চিশতি মাজ্জাজিলুল আলিয়া। সেই বাবাজানের কদমে ভক্তি রেখে যারা গানটি শুনবেন সকলের প্রতি সালাম রেখে আমি গানটি করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। এই দুনিয়ার সেরা মোকাম মদিনা, সোনার মদিনা, কাবার কাবা আরশের কাবা, সর্বশ্রেষ্ঠ মদিনা। এই দুনিয়ার সেরা মোকাম মদিনা, সোনার মদিনা, কাবার কাবা আশিকের কাবা, মদিনা সোনার মদিনা। এই দুনিয়া সেরা মোকাম মদিনা, সোনার মদিনা, কাবার কাবা আরশের কাবা, সর্বশ্রেষ্ঠ মদিনা। রুহের কেন্দ্র দোয়ার ভান্ডার, জিন ইনসানের তিনি কান্ডার। রুহের কেন্দ্র দোয়ার ভান্ডার, জিন ইনসানের তিনি কান্ডার। তারি হাতে শাফায়েতের বান, তারি হাতে শাফায়েতের বান, কিতাবে আছে বর্ণনা। এই দুনিয়া সেরা মোকাম মদিনা, সোনার মদিনা, কাবার কাবা আরশের কাবা, সর্বশ্রেষ্ঠ মদিনা।
দুনিয়া সেরা মুকাম মদিনা সোনার মদিনা কাবারও কাবা আরশের কাবা সর্বশ্রেষ্ঠ মদিনা চলো যাই পাক মদিনা রাস্তায় দেরি আর করো না পরিণ চলো যাই পাক মদিনা রাস্তায় দেরি আর করো না প্রাণের মদিনা জিয়ারত বিনা প্রাণের মদিনা জিয়ারত বিনা আল্লাহ মরণ দিও না এই দুনিয়ার সেরা মোকাম মদিনা সোনার মদিনা কাবারও কাবা আরশের কাবা সর্বশ্রেষ্ঠ মদিনা এই দুনিয়া সেরা মোকাম মদিনা সোনার মদিনা কাবারও কাবা আরশের কাবা সর্বশ্রেষ্ঠ মদিনা এই দুনিয়ার সেরা মোকাম মদিনা সোনার মদিনা কাবারও কাবা আরশের কাবা সর্বশ্রেষ্ঠ মদিনা। সুপ্রিয় দর্শক, আমি এখন যে গানটি করব নরসিংদী কৃতি সন্তান সম্মানিত গীতিকার মাতাল মোতালিব ভাই খুব সুন্দর একটি গান লিখেছেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমাদের কষ্ট সার্থক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। শুধু ঘুষের টাকা খাইয়া মানুষ হইছে কোটিপতি, শুধু ঘুষের টাকা খাইয়া দুনিয়াটা ভক্তর চক্কর, দুনিয়াটা ভক্তর চক্কর, বুঝলাম না যে এক রকি। শুধু ঘুষের টাকা খাইয়া মানুষ হইছে কোটিপতি, শুধু ঘুষের টাকা খাইয়া। নাই রে তাদের দয়া মমতা, চোখে চোখ রাখিলে দেখি শয়তানের পিতা। নাই রে তাদের দয়া মমতা, চোখে চোখ রাখিলে দেখি শয়তানের পিতা। যদি বলি উচিত কথা, যদি বলি উচিত কথা, মারবে তারা কিল খুশি। শুধু ঘুষের টাকা খাইয়া মানুষ হইছে কোটিপতি, শুধু ঘুষের টাকা খাইয়া। আমার গায়ে বড় মিয়া ভাই, পাড়ায় পাড়ায় ঝগড়া হইলে তার মনটা ভালা যায়। আমার পাড়ার বড় মিয়া ভাই, পাড়ায় পাড়ায় ঝগড়া হইলে মনটা ভালা যায়। চা খায় না ফকিন্নির পুতে, শুধু ঘুষের টাকা খাইয়া মানুষ হইছে কোটিপতি, শুধু ঘুষের টাকা খাইয়া।
মোতালিব কয় মাওলা তুমি নিয়া যাও আমারে দুই চোখের জ্যোতি মাতাল মোতালিব কয় মাওলা তুমি নিয়া যাও আমারে দুই চোখের জ্যোতি আর চাই না দুনিয়াদারি আর চাই না দুনিয়াদারি চাই না রে পরের গতি শুধু ঘুষের টাকা খাইয়া মানুষ হইছে কোটিপতি শুধু ঘুষের টাকা খাইয়া দুনিয়াটা ভক্তর চক্কর দুনিয়াটা ভক্তর চক্কর বুঝলাম না রে এক রতি শুধু ঘুষের টাকা খাইয়া মানুষ হইছে কোটিপতি শুধু ঘুষের টাকা খাইয়া মানুষ হইছে কোটিপতি শুধু ঘুষের টাকা খাইয়া। সুপ্রিয় দর্শক, আমি এখন যে গানটি করব, গানটির গীতিকার সম্মানিত গীতিকার নরসিংদীর কৃতি সন্তান এবং নরসিংদী গীতিকার পরিষদের সম্মানিত গীতিকার আতিকুর রহমান আকাশ প্রধান ভাই। গানটি সুর করেছেন সুরকার এস.এম. শ্রাবণ কাজী। উভয়ের প্রতি সালাম রাখছি, তার বন্ধু মহলদের প্রতি সালাম রাখছি। গানটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই কষ্ট সার্থক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি স্বপ্নে দেখছি যারে শুধু চাই গো তারে, আমি স্বপ্নে দেখছি যারে শুধু চাই গো তারে, কেয়া নিয়া দিবে আমার পরাণ বন্ধুরে, তারে না পাইলে আমি যাব গো মরে, তারে না পাইলে আমি যাব গো মরে, তারে না পাইলে আমি যাব গো মরে। আমি স্বপ্নে দেখছি যারে শুধু চাই গো তারে, আমি স্বপ্নে দেখছি যারে শুধু চাই গো তারে, কেয়া নিয়া দিবে আমার পরাণ বন্ধুরে, তারে না পাইলে আমি যাব গো মরে, তারে না পাইলে আমি যাব গো মরে, তারে না পাইলে আমি যাব গো মরে। যদি আমি মরে যাই বন্ধুর দেখা নাহি পাই, বলিয়া দিও তোমরা আমি মরার পরে, যদি আমি মরে যাই বন্ধুর দেখা নাহি পাই, বলিয়া দিও তোমরা আমি মরার পরে। আমি মরেছি তার কারণে এই সংসার কাননে, আমি মরেছি তার কারণে এই সংসার কাননে, কেন সে চলে গেল অন্যের ঘরে, তারে না পাইলে আমি যাব গো মরে, তারে না পাইলে আমি যাব গো মরে, তারে না পাইলে আমি যাব গো মরে। রাত্র যখন হইনিসি মনে পড়ে বেশি, লোক সমাজে হইলাম দোষী তারে ভালোবাসি, রাত্র যখন হইনিসি তারে মনে পড়ে বেশি, লোক সমাজে হইলাম দোষী তারে ভালোবাসি। আমি দোষী হইলেও দুঃখ নাই যদি গো তারে আমি পাই, আমি দোষী হইলেও দুঃখ নাই যদি গো তারে আমি পাই, ভালোবেসে রাখবো তারে বুকের ভিতরে, তারে না পাইলে আমি যাব গো মরে, তারে না পাইলে আমি যাব গো মরে,
গোমরে। তার রূপ দেখিয়া গেলাম পাগল হইয়া, মিঠুর বন্ধু কোথায় আছে আমায় ভুলিয়া। আমি তার রূপ দেখিয়া গেলাম পাগল হইয়া, মিঠুর বন্ধু কোথায় আছে আমায় ভুলিয়া। অদম আতিক রয় তার আশায়, না পেলে জনম যায় বৃথায়। অদম আতিক রয় তার আশায়, না পেলে জনম যায় বৃথায়। তার সঙ্গে যাইতে রাজি কঠিন নরকে, তারে না পাইলে আমি যাব গোমরে। তারে না পাইলে আমি যাব গোমরে, তারে না পাইলে আমি যাব গোমরে। আমি স্বপ্নে দেখছি যারে শুধু চাই গো তারে, আমি স্বপ্নে দেখছি যারে শুধু চাই গো তারে। কে আনিয়া দিবে আমার পরাণ বন্ধুরে, তারে না পাইলে আমি যাব গোমরে। তারে না পাইলে আমি যাব গোমরে, তারে না পাইলে আমি যাব গোমরে। তারে না পাইলে আমি যাব গোমরে, তারে না পাইলে আমি যাব গোমরে। তারে না পাইলে আমি যাব গোমরে, তারে না পাইলে আমি যাব গোমরে। এটা দরবারি গান। গানের ভিতরে কি বলেছেন? ওই আমি দয়ার সাগর বসির বাবা দিবানা, বসাইছে দুনিয়াতে ভক্তের মেলা, বসাইছে দুনিয়াতে ভক্তের মেলা। আমি দয়ার সাগর বসির বাবা দিবানা, দয়ার সাগর বসির বাবা দিবানা। বসাইছে দুনিয়াতে ভক্তের মেলা, বসাইছে দুনিয়াতে ভক্তের মেলা। আমি দয়ার সাগর বসির বাবা দিবানা, দয়ার সাগর বসির বাবা দিবানা, দয়ার সাগর বসির বাবা দিবানা। বসাইছে দুনিয়াতে ভক্তের মেলা, বসাইছে দুনিয়াতে ভক্তের মেলা। আমি দয়ার সাগর বসির বাবা দিবানা, দয়ার সাগর বসির বাবা দিবানা। সত্যিকারের দাদা তুমি দুনিয়ার কথা, নাম শুনেছি তোমার আমি বিশ্ব দুনিয়ায়। সত্যিকারের দাদা তুমি দুনিয়ার বাজার, নাম শুনেছি তোমার আমি বিশ্ব দুনিয়ায়। এসে পুরা ভক্তেরই বনবাঞ্ছা, এসে পুরো ভক্তেরই বনবাঞ্ছা। আমি দয়ার সাগর বসির বাবা দিবানা, দিবানা দয়ার সাগর বসির বাবা দিবানা, দিবানা দয়ার সাগর বাবা দিবানা, দয়ার সাগর বাবা দিবানা।
হাসরে হইও বন্ধু কানো সদা আমি দয়ার সাগর বুঝিয়ে দেব দিওয়ানা 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 আমি দয়ার সাগর বুঝিয়ে দেব দিওয়ানা বসাইতে দুনিয়াতে ভক্তের মেলা ও বাবা বসাইতে দুনিয়াতে ভক্তের মেলা আমি দয়ার সাগর বুঝিয়ে দেব নবী রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন নবী রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন নবী রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহ নবী নবী গো নবী আমার জীবনের জীবন আল্লাহর
আমাকে
ওরে ভোলা মন ওরে ওরে ভোলা মন ওরে আজ বুঝবি না রে ওরে আজ বুঝবি না বুঝবি পরে ওরে হারাইয়া সুদিন রে ভাই মমি ওরে নবী আমার উম্মতের যাবে ও মমিন ভাই ও একদিন আমার দিনের নবী মদিনা শহরে ওরে সাহাবীদের নিয়ে তিনি একদিন নসিহত করে ওরে এমন সময় লুকুই একজন গরিবের হাল আয়েশা বলে রাসূলুল্লাহ আমার 100 হাল ওই উপযুক্ত মেয়ে একটি হুজুর আছে আমার ঘরে আমি 200 টাকা হইলে গবিয়া দিতে পারি তারে আমার নবী বলে হযরত আলী রে আলী দেরি কি কারণ তুমি 200 টাকা আইনা সুয়াল 200 টাকা আইনা সুয়াল 200 টাকা আইনা সুয়াল করে দাও কুরআন রে ভাই মুমিন নবী আমার উম্মতের যাবে আমার উম্মতের যাবে রে ভাই মুমিন নবী আমার উম্মতের যাবে আমার উম্মতের যাবে রে ভাই মুমিন নবী আমার উম্মতের যাবে ও মুমিন ভাই মুমিন ভাই নবীর কথা শুনে হযরত আলী কোন কাম করিল ধীরে ধীরে হযরত আলী ঘরে চলে গেল গিয়া তখন হযরত আলী ঘরে গিয়া লাগিল কান্দিতে ফাতেমায় কান্দুন শুনে কোন কাম করিলে ধীরে ধীরে স্বামীর পাশে আসিয়া দাঁড়াইল অনিনয় বিনয় কইরা কথা বলিল শোনেন শোনেন প্রাণের স্বামী গো স্বামী কান্দেন কি কারণ আলী বলে 200 টাকা কোথায় পাই এখন ওগো 200 টাকা না হইলে 200 টাকা না হইলে আনা হলে নবীর বাক্য হইয়া যায় লঙ্ঘন রে ভাই মুমিন নবী আমার উম্মতের যাবে আমার উম্মতের যাবে রে ভাই মুমিন নবী আমার উম্মতের যাবে আমার উম্মতের যাবে রে ভাই মুমিন নবী আমার উম্মতের যাবে ও মুমিন ভাই মুমিন ভাই তবে ফাতেমাই কয় প্রাণের স্বামী চিন্তা করেন কেন আমার ঘরে আছে দুলাল হাসান আর হোসেন তুই ইমামকে আবদ নিয়া রাখেন কারো ধারি 200 টাকা আইনা সুবাল দেন না পুরা করে এই কথা শুনিয়া আলী কোন কাম করিল ইমাম 2 ভাই লইয়া এক ইহুদির বাড়ি গেল যাইয়া বলে ইহুদি রে ভাই ভাই রে আমার বিশেষ টাকা তুমি ইমাম 2 ভাই আবত রাইকা দেও রে 200 টাকা ইহুদি কয় এখন আমি টাকা দিতে পারি আমার শোনে এক ওয়াদা করি বারেস্টারি আজকে দিনের সময় দিয়া 200 টাকা নিবা সময় মতো আইনায় আবার টাকা ফেরত দিবা সময় যদি অতিরিক্ত বেশি হইয়া পড়ে পাইবা না আর কোনো ইমাম এই জনমের তরে আলী শিকার হইয়া টাকা লইয়া শিকার হইয়া টাকা লইয়া শিকার হইয়া টাকা লইয়া সুয়াল পুরা করে ভাই মুমিন নবী আমার উম্মতের যাবে আমার উম্মতের
নাই রে। আরে পুত্রের কথা মা জননীর মনে যখন পড়ে, ধীরে ধীরে হৃদয়ের আগুন জ্বলে তাহার উঠে। ডাক্তার বলে প্রাণের স্বামী গো, স্বামী আপনাকে জানাই, ইমাম দুই ভাই সারাই আমার বাঁচবার উপায় নাই। আলী বলে হজহুরা গো করি কি উপায়, আরে 200 টাকায় অসময়ে কোথায় গেলে পাই। এই বলিয়া হযরত আলী লাগিল কান্দিতে, কাঁদতে কাঁদতে হযরত আলী পাগল হইয়া গেলে। জহুরাই কয়ে প্রাণের স্বামী আপনাকে জানাই, ইমাম সারা এই ভবেতে ওগো ইমাম সারা এই ভবেতে বাঁচবার উপায় নাই। আরে মায় জানে সন্তানের বেদন গো, স্বামী অন্য জানে না। ওরে সন্তান সারা এই ভবেতে, আরে ইমাম সারা এই ভবেতে বাঁচবার উপায় নাই রে ভাই মমি। হাসান আর হোসেন ইহুদির বাড়িতে থেকে কান্নাকাটি করতে আরম্ভ করলো। কি কইয়া কান্দে? অজগত মা গো, ও মা গো সন্তানের কি মায়া হইল না। রইল বা দুঃখিনী রে ভাই এই জনমের তরে। বড় ভাইয়ে বলে তখন ছোট ভাইয়ের ঠাই, শোনো শোনো প্রাণের ভাই গো আমি তোমাকে জানাই, আল্লাহ আল্লাহ করো ভাই গো ভাই বলি তোমার দ্বারে। আরে আল্লাহ সারা এই ভবেতে বাঁধব না সংসারে। জগৎ মা সন্তানের মুখ দেখিলে কোনো দুঃখ নাই। শিশুকালে মাই গো আমার তুলেতে লইয়া হতে শুয়া শুনাই আমায় রাখিছে শুয়াইয়া। জগৎ মা কোথায় রইল প্রাণের সন্তান গো আমি দেখিবারে যাই। আলী বলে জগুরা গো আমি কি করি উপায়, আরে অসময়ে 200 টাকা কোথায় গেলে পাই।
অসময়ে 200 টাকায় আমি কোথায় গেলে পাই হাতে মাই কয়ে প্রাণের স্বামী গো স্বামী আপনাকে জানাই আর সন্তানি বিনে এই ভবেতে বাজবার উপায় নাই জগৎ মা মুরাপাড়ার বাজার সুরজ মিয়ার দোকানে মাগো ওরে এই বলিয়া ফাতেমায় ভাই কান্দিতে লাগিল আরে যারে যারে মা জননী তখন কান্দিতে লাগিল সেজদাতে পড়িয়া মাই গো কান্দি যারে যারে কোথায় রইল প্রাণের পুত্র গো আমি দেখি না নজরে আল্লাহ বলে জিব্রাইল রে তোমাকে জানাই আমার ভক্ত হইয়া কান্দি আছে তোমাকে জানাই জগৎ মা মনরে আরে এই বলিয়া মা জননী তখন চোখের পানি ছাড়ে 2 ফোঁটা পানি তখন রে ভাই জমিনেতে পড়ে আসরে কি আল্লাহ যিনি পরওয়ার দিগারে 2 ফোঁটা পানিতে 2টা মতি তৈরি করে জগৎ মা মাগো আরে ফাতেমাই উঠাই আরে মতি বাই দিল তাড়াতাড়ি আলী বলে মাওলা গো তোমার শুকর আদায় করি মতি লইয়া হযরত আলী শহরেতে যায় দয়া বলে ও জহরি রে মূল্য দাও আমায় জহরি মতি দেখিয়া হইল চমৎকার আলীর হাতে আইনা দিল টাকা 2000 জগৎ মা মাগো আরে টাকা লইয়া হযরত আলী ভাই যাই ইহুদির বাড়ি দয়া বলে ওরে ইহুদি ইমাম আনো তাড়াতাড়ি ইহুদি কই লইও না আর 2 ইমামের নাম ওই রাত্র এখন 8টা বাজে দেখো চলে গেছে শাম এই শুনিয়া হযরত আলী রে আলী কান্দি যারে যারে আরে ইমাম সারা এই ভবেতে বাজবো কেমন করি জগৎ মা মনরে সেজদায় পড়িয়া রে আলী তখন কান্দি যারে যারে ওহে আমার বাড়ি লাহিরে আমি বলি গো তোমারে আল্লাহ বলে জিব্রাইল রে তোমাকে জানাই আরে ভক্তের দিন চিরদিন রে আমি তোমাকে জানাই ভক্তে ডাকে মাওলা কি আর থাকিতে ভাই পারে স্বয়ং আল্লাহ হাজির হইল আলীর হুজুরে জগৎ মা
দেখা যায়। রাত্র ঠিক 8টা ছিল, বেলা 4টা হলো। আর ইহুদি দেখি আরে তখন আর 4 হইল। ওই মাফ করো রে আলী, আমি আনিলাম ইমান। আলীর হাতে আইনারে দিল হাতে মাটি চান। জগৎ মা গো, সোনারে কি মায়া হইল না। জগৎ মা গো, সোনারে কি মায়া হইল না। মা গো, আরে দুনো ইমাম লইয়া রে আলী তখন চলে গেলেন ঘরে। 1800 টাকা ছিল ভাই দেয় বিতরণ করে। একটি পয়সা রাখিল না, আলী মরতু যায়। আরে আলাউদ্দিনের জনম যদি বুঝি ব্যথায় চলে যায়। জগৎ মা গো, সোনারে কি মায়া হইল না। জগৎ মা গো, সোনারে কি মায়া হইল না। ওনারে ওরে বাসে চিনে গহির গভীর বাই পইকে চিনে ডাল। আরে মাই জানে সন্তানের বেদন, মা জানে পুত্রের বেদন রে জারি গর্বের শাল। বিদেশে বিপাকে যারো পুত্র মারা যায়। পারা প্রসিনা জানিতে আগে জানে ভাই। জগৎ মা গো, সোনারে কি মায়া হইল না। জগৎ মা গো, সোনারে কি মায়া হইল না। মা গো, জননী জননী মা গো, জননী আমার। বাসে চিনে গহীন গভীর বাই পইকে চিনি ডাল। মাই তো জানে পুত্রের বেদন জারি গর্বের শাল। বিদেশে বিপাকি যারো পুত্র মারা যায়। তারা প্রসিদা